তোমার দান আমার দরকার নাই, তোমার মতো কৃপণ আমি দেখি নাই, তোমার দান আমার লাগবে না, আমি চলে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছে। চৌথবার ফকির রাগ করে নবীর দরবারে গেছে। নবীর দরবারে যায় কয় রহমাতুল লিল আলামিন ডাক দেয়, বেটা ফকির এবারও কি তোমার উসমান গনি কিছু দেয় নাই? ফকির কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা গেলাম ফকির, আমি গেলাম চলে গেলাম, আপনার নাম বললাম, বলে তারপরে কি হলো? আমি বললাম রহমাতুল লিল আলামিন। তিনি আবার কে পাঠাইছে? আমি বললাম রহমাতুল লিল আলামিন। আবার বলল কে পাঠাইছে? বলে রহমাতুল লিল আলামিন। আবার বলতেছি নবী গো আমি তাকে কিছু বলি নাই, আমি সরাসরি আপনার কাছে আইলাম যে বারবার আমি তোমার কথা জিজ্ঞাসা করবে, বারবার আমি বলতে পারবো না। আবার বেটা ফকির, ফকির ডাক দিয়ে কয় রহমাতুল লিল আলামিন আমি চলে যাই, আমার হাতে টাইম নাই, আমার ঘুরতে হবে, কালেকশন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ এখন আমি চলে যাই। আমার নবী কয় বেটা ফকির তোমার কাছে যদি একটুখানি সময় হয় তুমি আমার পাশে বসো, একটুখানি যদি সময় হয় আমার সাথে বসো। বলেন না রহমাতুল লিল আলামিন সময় নাই, কালেকশন করতে হবে। আমার নবী কয় দেনেওয়ালার মালিক, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু সময় একটু সময় রহমাতুল লিল আলামিন কইলেন এর মধ্যে কিছু গান 2-3 মিনিট পর উসমান গনি চারটে উট বুঝাই কইরা সামান লয়া নবীজির দরজার সামনে, দরবারের সামনে হাজির। উসমান গনি কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনুমতি চাই আপনার দরবারে যাওয়ার জন্য। রহমাতুল লিল আলামিন বলল উসমান গনি ইজাজত দিলাম তুমি দরবারে আসো। উসমান গনি আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আমার নবী উসমান গনির জায়গায় উসমান গনি ফকিরকে তুমি কেন দান করো নাই? কেন ফকির চলে আসলো? উসমান গনি কয় ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমি তারে পাঠাই নাই, আমি তারে দেব না, না করি নাই। আপনার নাম জিজ্ঞাসা একবার আমি বলেছি, আরেকবার বলো, আরেকবার বলেছি ইয়া রাসূলুল্লাহ আমি আরেকবার বলেছি আপনার নাম, আরেকবার বলেছি, আমি চৌথবার বলেছি। ফকির আমারে না কয়া রাগ করে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ আমি কেন বারবার জিজ্ঞাসি? ফকির জানে না। নবী গো ফকির আপনার নাম যেতবার নিত আমি উসমান গনি আপনার মহাব্বতে কতগুলি উট ভরা সামান আমি ফকিরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকবীর নারে তাকবীর জলসা মুবারক কি मसला की आला हरजा गुलाब हुसैन साहब की नारे तकबीर। ইয়া রাসূলুল্লাহ তিনি যতবার আপনার নাম নিত গো আমি এতগুলি ওট ভরা সামান আমি ফকিরকে দান করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ তাদেরকে আমি ফেরাই নাই। আপনার নাম 4 বার নিয়েছে, আমি 4 উট ভরা হীরা মুক্তা সব আমি 4টে উট বুঝাই কইরা ফকিরের জন্য আপনার দরবারের সামনে হাজির করে দিয়েছি। ফকির কয় আল্লাহর কসম কত মানুষরে দেখছি, কত মানুষরে মহব্বত, কিন্তু উসমান গনির দেখলাম তিনার জান তিনার মাল সমস্ত যেতে নবীর মহব্বতটাই হয়েছে দামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বাজানো শুধু তাই নয়, রহমতাল লিল আলামিন, রহমতাল লিল আলামিন। আল্লাহর নবী কয় উসমান গনি তোমাকে গরিব মানুষ সব মানে, ধনী মানুষ সব মানে। ফকির কয় খোদার কসম নবী গো আপনার এই উসমান গনি এত ভালোবাসে আমি আগে জানি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করে নেন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী কয় এ উসমান গনি তোমার ধনী গরিব মিসকিন সবে মানে সবে মহব্বত করে, তুমি যাও একটু ঘুরো, যদি মানুষের জিজ্ঞাসা করে তুমি বলে দিবা আমরা হজ করার জন্য এসেছি, ঝগড়া ফাসাদ করতে নয়। এবার উসমান গনি ঘুরতে, আবু জেহেলের দল উসমান গনিরে আটকাইয়া নবীজির কাছে খবর দিছে, সাহাবাদের কাছে খবর দিছে উসমান গনিকে আটকায়া শহীদ করে দেওয়া হয়েছে। উসমান গনিরে শহীদ করে দেওয়া হয়েছে। আবু জেহেল কয় দেখি নবী কেমন করে, সাহাবারা কেমন করে। উসমান গনিরে আটকায়া শহীদের খবরটা পৌঁছায়া দাও। এদিকে আবু জেহেল প্রতিনিধি একটা টিম তৈরি করেছে, জোরদার একটা টিম তৈরি করেছে। তাদেরকে বলতেছে যাও নবীর খবরটা নিয়ে আসো, সাহাবার খবরটা নিয়ে আসো। জোরে কানছো সুবহানাল্লাহ। উটের উপরে সওয়ারি হইয়া এই প্রতিনিধি টিম আল্লাহ নবীর দরবারের দিকে রওনা দিচ্ছে। যাইয়া দেখে গো মদিনাওয়ালা নবী, কামলেওয়ালা নবী ওযু বানাইতেছে। জোরে কানছো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জলসা মুবারক কি, জলসা মুবারক কি, মাসলা কি আলা হরজা গুলামতি সাহেব কি, নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবী মদিনাওয়ালা নবী ওযু বানাইতেছে। ওযুর পানি নিয়া সাহাবারা কারাকারি করতেছে, মারামারি করতেছে। ওযুর পানি নিয়া কেউ মুখে লাগায়, কেউ মাথায় লাগায়, কেউ গায়ের মধ্যে লাগায়। নবীজি সেফ মুবারক ফেলায়, গায়ের মধ্যে লাগায়, মুখেতে লাগায়, শরীরের মধ্যে লাগায়। প্রতিনিধি টিম দেখতেছে হাই হাই এই মানুষটার থুতু মুবারক নিয়ে কেন পারাপারি করে রে, ওযুর পানি নিয়ে কারাকারি করে। ব্যথা বুঝলাম না। প্রতিনিধি টিমের ভেতরে একটা যুবক একবারে চলে আসলো, একটা সাহাবারে ইশারা দিল আয় আমার কাছে আয়। যখন সাহাবাটা কাছে আইলো ওই ছেলেটা জিগাইতাছে উটের উপর থেকে তোমরা এইভাবে কারাকারি করছো কেন, তিনার পানি নিয়ে কেন কারাকারি করছে, পানার পারাপারি করতেছো। তিনি সেফ ফেলাইতাছে, এই সেফ নিয়ে গায়ে মাখতেছো, মাথায় মাখো, শরীরে মাখো, তোমাদের কি ঘৃণা লাগে না? বলতেছে তোমাদের কি ঘৃণা লাগে না? উনি কে? উনার সেফ গুলি নিয়ে তোমরা মুখে দাও, গায়ে দাও, তোমাদের কি ঘৃণা পিত নাই? এবার ওই সাহাবা ডাক দিলেন এ যুবক একটু উঠ থেকে নাম। উঠ থেকে ওই ছেলেটা যখন নেমে গেল, এবার সাহাবা ডাক দেয় যুবক তোর নাকটা যদি ভালো হয়, তোর নাকটা যদি সুন্দর হয়, তাহলে তুই দেখবি আমরা কি লাগাইতেছি।
ই লাগাই রে, তোর নাকটা যদি ভালো হয় একবার তুই আমার কাছে আয়, কাছে আয়। যখন কাছে আইলো বলে একটু আমার শরীরের মধ্যে তোর নাকটা লাগায়া দে। বুকের মাঝে যখন ওই ছেলেটার বুকটা লাগায়া দিল, ওই ছেলেটা কইতেছে আল্লাহর কসম, আমি পৃথিবী মক্কা নগরী আমার জীবনে কত সুগন্ধি লাগাইছি, এই সুগন্ধির মতো সুগন্ধি কোন জায়গায় দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর আতর তার কাছে কিছু নয়। আহারে এত সুন্দর খুশবু ওই সেফ মোবারক থেকে বাহার হইতেছে, বলে আমার জীবনে আমি এমন সুগন্ধি লাগাই নাই। এবার বলতেছে সাহাবা বলে, যুবক শোনো শোনো, এটা হলো আমার মদিনাওয়ালা নবী, আমার রহমতুল লিল আলামিনের সেফ মুবারকের বরকত। জোরে গঞ্জ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জলসা মুবারক কি, জলসা মুবারক কি। মসলা কি আলা হযরত গুলাব হোসেন সাহেব কি। তিনি হলেন রহমতাল লিল আলামিন। তিনি কি রহমতাল লিল আলামিন। সূরা সাদ এর ভিতর আছে, পৃষ্ঠা নম্বরটা ভুলে গেছি, যার ভিতরে বলেছেন ইন্নী খালিকুম বাশারান মিন তিন। জোরে করে সুবহানাল্লাহ। ইন্নী খালিকুম বাশারান মিন তিন। মানুষে কতগুলি বলে যে আমার নবী মাটির মানুষ, কন্যা বলে কি বলে না? আমার নবীকে মাটির মানুষ বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী নিশ্চয়, ইন্নী নিশ্চয় খালিকুন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে। ইন্নী খালিকুন, নিশ্চয় আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে বাশারান, একটি বাশর। জোরে করে কয়টি বাশর? একটি বাশর। একটার কথা বলেছেন। নিশ্চয় সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ একটা বাশর বানাবেন। সেটা কি? মিন তিন, মাটি দিয়া। কাকে মাটি দিয়া বানাইছে? সেটা হলো হযরতে আদম নবী। জোরে করে সুবহানাল্লাহ। আদম নবী, আদম নবীকে কি দিয়া বানাইছে? মাটি দিয়া। এর বাহিরে নাই। এর জন্য বলতেছে যে নবী কামলেওয়ালা নবী, আল্লাহ যখন ফেরেশতাকে ডাক দিয়ে যখন তিনি হুকুম দিয়েছিলেন ফেরেশতাকে, তার আগেও আমার নবী ছিল। সূরা সুবহানাল্লাহ।